শাহরাস্তিতে সিজারে ভুল চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগ। 4 সন্তানের আহাজারিতে স্তব্ধ জনপদ, হাসপাতাল ঘিরে জনতার তাণ্ডব। চাঁদপুরের শাহরাস্তিতে একটি প্রাণ, একটি পরিবার, একটি জনপদের হৃদয়ে রক্তক্ষরণ, সবকিছুর কেন্দ্রবিন্দুতে মোসাম্মত রিপার মৃত্যু। 4টি অবুঝ মুখ চেয়ে আছে, মা কোথায়? কিন্তু উত্তর নেই। আর এই উত্তরহীনতাই 3.5 লাখ মানুষের জনপদকে কাঁদিয়ে তুলেছে। ক্ষোভে ফেটে পড়েছে জনতা, ভেঙেছে হাসপাতালের দরজা জানালা। শাহরাস্তির নিজ মেহর পূর্বপাড়া তালতলা এলাকার কবিরাজ বাড়ির গৃহবধূ মোসাম্মত রিপা গত 26 জুন শাহরাস্তি জেনারেল হাসপাতালে গাইনি চিকিৎসক ডাক্তার তানজিনার অধীনে তার সিজার হয়। 30 জুন হাসপাতাল ছাড়েন। এরপরই শুরু হয় দুর্বিসহ যন্ত্রণা, অতিরিক্ত রক্তক্ষরণ, শারীরিক জটিলতা, নিঃশেষ শরীর। পরিবারের অভিযোগ, অপারেশনের সময় চিকিৎসক প্রস্রাবনালী ও জরায়ু ক্ষতিগ্রস্ত করেন, যা ছিল মৃত্যু ফাঁদে প্রথম ধাপ। রক্তক্ষরণ আর জটিলতা বাড়তে থাকলেও ডাক্তার তানজিনা তাকে দেখেননি বলার মতোও না। রিপাকে পাঠানো হয় কুমিল্লা, সেখান থেকে ঢাকায় শেষ নিঃশ্বাস ফেলেন 1 আগস্ট রাত 2টা 30 মিনিটে। এ যেন এক নীরব হত্যাকাণ্ড। নিহতের মা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ডাক্তার না, ওরা কসাই, আমার মায়েরে মইরা ফেলছে, 4টে মায়েরে একলা রেখে গেছে। এই কথা শুনে চোখের পানি আটকে রাখতে পারেননি উপস্থিত কেউই। 4 শিশুর বিমর্ষ মুখ, বাবার নির্বাক কান্না আর হাজারো মানুষের হাহাকার এক হৃদয় বিদারক দৃশ্যের জন্ম দেয়। ডাক্তার তানজিনার বিরুদ্ধে এর আগেও উঠেছে অপারেশনে গাফিলতির অভিযোগ, কিন্তু যেন কেউই তাকে স্পর্শ করতে পারেনি। স্থানীয়দের ভাষ্য, শাহরাস্তিতে সবচেয়ে বেশি সিজার করেন এই চিকিৎসক। অপ্রয়োজনীয় সিজার, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও ব্যবসায়িক মানসিকতায় পরিচালিত চিকিৎসা তাকে বিতর্কিত করে তুলেছে বহু আগে। রিপার মৃত্যু যেন বহুদিনের জমানো রাগ আর কষ্টের বিস্ফোরণ ঘটায়। 2 আগস্ট সকাল থেকেই শাহরাস্তি জেনারেল হাসপাতালের সামনে ভিড় করে জনতা। এক পর্যায়ে উত্তেজিত লোকজন প্রধান গেট, কাঁচ, চেয়ার সব ভাঙচুর করে ক্ষোভ উগরে দেয়। দ্রুত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ওসি মোহাম্মদ আবুল বাশার জানিয়েছেন, পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সেজন্য এলাকায় বাড়তি নজরদারি চলছে। চেষ্টা করেও ডাক্তার তানজিনার বক্তব্য পাওয়া যায়নি, তিনি ফোন রিসিভ করেননি। হাসপাতাল কর্তৃপক্ষ সমঝোতার চেষ্টা করছে বলে জানালেও চিকিৎসায় গাফিলতির বিষয়ে নিরুত্তর। এখন প্রশ্ন, এই মৃত্যু কি শুধু এক নারীর, নাকি পুরো স্বাস্থ্য ব্যবস্থার মৃত্যু? এলাকাবাসীর দাবির ভাষায়, রিপার মৃত্যুর বিচার চাই, গাফিলতিকার গোপন করার সুযোগ নেই। আমাদের হাসপাতাল চাই সেবার, ব্যবসার না। এই মৃত্যু যেন নতুন ইস্যুর জন্ম না দেয়, এই অকাল কান্না যেন আর কোনো শিশুর ভাগ্যে না জোটে, এটাই এখন শাহরাস্তির মানুষের একটাই প্রার্থনা।